আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি জটকা সেমাই বা ঝরঝরে শুকনো সেমাই রান্না করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে ঝরঝরে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে সেমাই নিয়েছি। সেমাইটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। এবারে এর মধ্যে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঈদের সময় সবাই আমরা সেমাই রান্না করি। সেই সেমাইটাকে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এবার এর মধ্যে আমি 1 কাপ সেমাইয়ের জন্য 1.25 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা বা মিষ্টিটা যার যার স্বাদ মতো দিবেন। চিনিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। অবশ্যই খুব ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভেজে নিলে সেমাইটা খুব ঝরঝরে হবে। আমার সেমাইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 মুঠো পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে আরও একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানিটা দিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছিলাম সেগুলো একে একে উঠিয়ে নেব। এগুলো খুব বেশিক্ষণ রাখলে স্মেলটা খুব স্ট্রং হয়ে যাবে, তাই উঠিয়ে ফেলাই ভালো। এবার খুব ভালোভাবে আমি পানিটা শুকিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। চাইলে এর মধ্যে নারকেল কোরানোটা দিতে পারেন, আমার ভালো লাগে না তাই দিলাম না। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর এর মধ্যে কিছু বাদাম ছড়িয়ে দিলাম। বাদামগুলো আগে থেকে ভেজে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।